উঠতে পারে? হ্যাঁ, ব্যাং লাফ যায় তাহলে তো উঠতে পারে। ব্যাঙ উঠতে পারে? আমি জীবনে শুনি, প্রথম শুনলাম। ব্যাঙ উড়ে, ব্যাঙের পাখা আছে? না, তো বাদুরের পাখা আছে। ইয়েস, বাবুর মানে পাখি। বাদুর মানে পাখি না, বাদুর মানে হনুমান। আমি যেটা বলবো তারপর দ্বিতীয় কোনো কথা কবি না, নাটক করবি না। বাদুর উঠতে পারে না। পারে না না, এটা পারে। বাদুর উঠতে পারে। আর ব্যাঙ কোথায়? ব্যাং নাই, ইন্ডিয়ান বুঝছি। ব্যাঙ করছিস কা? দাও লিখি। আপা রান্না করতেছে। ও ও তাই? কি সমস্যা হলো বড় আপা? মজিবুর ভাই, না কোনো সমস্যা হয়নি। ওগুলো থেকে নয়, তুমি এটা লেখো শুধু, বাম ডানটা লেখো। মজিবুর ভাই রান্না করতেছেন এই সময়? ওখানে কয়টা বাজে এখন মজিবুর ভাই রান্নার সময়? এটা কি করে লিখবো দেখো, তুমি তো এইটা দূরে বাম। তুমি এখান থেকে লিখবা কিট, তারপরে কি? কিট উঠতে পারে? পারে। পারে না দিছো কেন? কই পারে না দিছো? তুমি না দিছো তো। কিট মানে দেখ, সেটাই তো জানি। কিট মানে পোকামাকড় মা। পোকামাকড় তো উঠতে পারে না। পোকামাকড় উঠতে পারে, কিছু পোকা উঠতে পারে তো। ব্ল্যাকবোর্ডে দেয় একটা, এরা লেখে। ও আচ্ছা, কিট উঠতে পারে না হবে লাও। এখানে বলছে কিট ও পতঙ্গ উভয় পোকা হলেও কিট উঠতে পারে না। এসকে বাদন চৌধুরী বলছেন, বেগম সাহেব কেমন আছো তুমি? খুব সুন্দর লাগে তোমাকে। আমার চকলেট কই? হাই খোদা, আল্লাহ আল্লাহ পাক কি বলে? আমি কেন চকলেট দিব? আমারে চকলেট দেন। ভালো আছি আমি, সুন্দর বাজার, ধন্যবাদ, কিন্তু আমারে চকলেট দেন। আমি কেন চকলেট দিব? এসকে বাদন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি শাকিল ফকরুল দেখছেন। মজিবুর রহমান বলছে, আমাকে ঝগড়া করার মতো একজনকে দেখলাম, কই গেল? এই তো শাইন আলম, ওনার কমেন্ট এখনো পড়িনি, তবে উনি তো সবসময় সাথে ঝগড়া করার মতন কমেন্ট করে, দেখি। আচ্ছা, মাশাআল্লাহ, মামুনি কি বলে, ব্যাঙ উঠতে পারে? আপনার মামুনি বলতেছে মজুর ভাই ব্যাঙ নাকি উঠতে পারে বাবা। ঠিক আছে। শাইন আলম বলছেন, মাশাআল্লাহ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য শাইন ভাইকে। বিশেষ করে আপনি যখন মাথায় কাপড় দেন। ও আমি তো এখন রেগুলারই মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করি বা দেই। কি লিখছো? মেরুদণ্ড প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়। 5টি দলে ভাগ করা যায়। আচ্ছা, তখন সুন্দর লাগে তখন যে আপনি সময় বলতে আপনি বোরকা পরেন। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, মাথায় কাপড় তো আমি এখন রেগুলারই দেই বলা চলে। আর বোরকা তো পরি, কিন্তু বোরকা পরে যাওয়া আসা করি, চেম্বারে পরে থাকা যায় না। একেতে গরম লাগে, দ্বিতীয়ত হচ্ছে যে বোরকাটা তো অনেক ঢিলাঢালা একটা পোশাক শাইন ভাই। রুগীর মুখে যখন উপরে কাজ করতে যায় তখন এই যে বোরকার হেজাব মেকআপ গুলো বিরক্ত করে, আনইজি ফিল করে। এই জন্য বোরকা পরে কাজ করা মূলত যায় না। বোরকা পরে সেসব ডাক্তারের কাজ করতে পারে যাদের শুধু যারা রুগীর প্রেশার মাপে আর ওষুধ লেগে শুধু তাদের। আমাদের হাতে কলমে কাজ করতে হয় তো, বোরকা না ওইভাবে পরে থাকা যায় না। সমস্যাটা হচ্ছে এখানে, বোরকা হেজাব কাজ করা যায় না, দেখা যায় না, বাচ্চাগুলো ডিস্টার্ব করে, বয়স্ক রোগীগুলো ডিস্টার্ব করে। মূলত দেখি ওটা ভুল লিখছি, মূল ড্যাশ মাটির সাথে আটকে রাখে। তুমি তো লেখাই দিছো। হ্যাঁ, বোরকা পরে যাওয়া আসা করতে হয়, এই আর কি। আপা সৌদি আরব টাইম 12টা বাজে। হ্যাঁ, এখন তো 12টাই বাজে আমার রাতে বাংলা, এই জন্য দুপুরে রান্না করা হচ্ছে, তাই না? 5 মিনিট বাকি আছে জোহরের নামাজের। হ্যাঁ, আমি তো জানি 3টার দিকে আপনাদের জোহর নামাজ হয়। নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নাই, সবকিছু বিকল্প আছে। উদ্ভিদের পানি দেখতে